ঝালদার পোদ্দার পাড়ায় আগামী সোমবার থেকে শুরু হচ্ছে শতাব্দী প্রাচীন অন্নপূর্ণা পুজো। সুবর্ণ বণিক সমিতির উদ্যোগে 4 দিন ধরে এই পুজো পালিত হবে। পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে। মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন, মণ্ডপ সজ্জার পাশাপাশি মা অন্নপূর্ণার মূর্তিতে শেষ তুলির টান দিচ্ছেন মৃৎশিল্পীরা। স্থানীয়দের দীর্ঘদিনের রীতিনীতি অনুযায়ী সারা বছর ধরে রান্নার আগে মা কাকিমারা দুমুঠো করে অন্ন তুলে রাখতেন এই পুজোর জন্য। তবে বর্তমানে সুবর্ণ বণিক সমিতির নিজস্ব তহবিল থেকেই পুজোর আয়োজন করা হয়। এই পুজো শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি সামাজিক সম্প্রীতি ও ঐক্যের বার্তা বহন করে। সুবর্ণ বণিক সম্প্রদায়ের আত্মীয় স্বজন ও তাদের পরিবারের বিবাহিত মেয়েরা পুজোয় 4 দিন নিজের বাপের বাড়িতে আসেন। পুজো শেষে একদিন এলাকাবাসীকে নিয়ে অন্নকূটের আয়োজন করা হয় মন্দির চত্বরে। পুজো কমিটির সম্পাদক বিপ্লব কয়াল বলেন, পুজো যাতে সুশৃঙ্খলভাবে পার হয় এবং পুজো দেখতে আসা মানুষজন যাতে কোনো সমস্যায় না পড়েন, এলাকাকে সর্বাঙ্গীন সুন্দর ও পরিচ্ছন্ন রাখা যায়, তারই ব্যবস্থা নেওয়া হয়েছে। এলাকার বাসিন্দা ও ঝালদা পৌরসভার উপপুরপ্রধান সন্দীপ কর্মকার বলেন, এই পুজোতে বহু মানুষের সমাগম হয়। পুজোর 4 দিন সবার ভালো কাটুক, এই তার প্রার্থনা। সোমনাথ চট্টোপাধ্যায় রিপোর্ট, বেঙ্গল ভয়েস 24x7। শতাব্দী প্রাচীন মা অন্নপূর্ণার পুজো শুরু হচ্ছে, আর মাত্র হাতে 2 দিন। আমরা পেয়ে গেছি, সেই প্রস্তুতি চলছে তুঙ্গে। তারই মাঝে আমরা পেয়ে গেছি এই পুজো কমিটির বিশেষভাবে যিনি দায়িত্বে রয়েছেন বিপ্লব কয়াল। একদিকে তিনি ঝালদা পুরসভার কাউন্সিলর এবং একদিকে তিনি সুবর্ণ বণিক সমিতির এই পুজো কমিটির বিশেষভাবে যিনি দায়িত্বে রয়েছেন, বলা চলে সম্পাদক। বিপ্লব কয়াল কি বলছেন আজকের এই প্রস্তুতি নিয়ে, এবারের পুজোর প্রস্তুতি কি ধরনের? দেখুন, পুজো মোটামুটি পৌঁছে গেল। সোমবার থেকে সপ্তমী, রবিবারে ষষ্ঠী হচ্ছে। এটা সুবর্ণ বণিক সমিতি দ্বারা এই পুজোটা হয় ঝালদাতে, এবং ঝালদা তথা পুরুলিয়া জেলার একমাত্র অন্নপূর্ণ পুজো, মাহেশ্বরী শ্রী শ্রী অন্নপূর্ণ যে পুজো, সেটা একমাত্র এখানেই হয়। এবং এটা মানে সারা ঝালদা জুড়ে একটা উৎসব মুখরিত একটা দিন হয়। এই 4 দিন সারা ঝালদার মানুষ উৎসবে মেতে ওঠে, এবং সেইখানে যাতে কোনোভাবে বিশৃঙ্খলা, সেইখানে যাতে কোনোভাবে নোংরা আবর্জনার স্তূপ যাতে আশেপাশে মন্দিরের না থাকে, মন্দিরের ভেতরে না থাকে, তার জন্য আজকে পৌরসভার সম্পূর্ণ টিম এখানে এসে পৌঁছেছে। আমি ধন্যবাদ জানাবো আমাদের যিনি এখন উপপৌরপ্রধান আছেন সুদীপ কর্মকার বাবুকে। উনি কনজারভেন্সি ডিপার্টমেন্টের আজকে 30 জন লোক নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। তারা মন্দির চত্বরের কি অসুবিধা, কোথায় কি করতে হবে, সব কিছু ওনারা পুঙ্খানুপুঙ্খভাবে দেখছেন, এবং কালকের মধ্যেই রাস্তাঘাট সমস্ত মানে পরিষ্কার হয়ে যাবে, এটা উনি আমাদেরকে। বিষয়টা কি পুরসভায় আবেদন জানিয়েছিলেন আপনারা? দেখুন, পুরসভায় আবেদন আমরা জানাইনি, কিন্তু একটা পুজো যখন হয়, পৌরসভার নৈতিক দায়িত্ব থাকে সেই পুজোটাকে যাতে সুশৃঙ্খল এবং ভালোভাবে করা যায়, সেটা পৌরসভার সম্পূর্ণ সহযোগিতা আমরা চেয়েছি। পৌরসভাকে আমরা জানিয়েওছি, এবং পৌরসভা আমাদের যে এখানে এসে পরিদর্শন করছেন, এটা আমাদের কাছে বিশেষ পাওনা। আমি পৌরসভাকে ধন্যবাদ জানাবো যে ওনারা যেহেতু আমাদের পাশে দাঁড়িয়েছেন। পাশে রয়েছেন পুরসভার উপপৌরপ্রধান সুদীপ কর্মকার। তিনি কি বলছেন আজকের এই পুজো সম্বন্ধে? আপনি তো এলাকারই বাসিন্দা। অবশ্যই এই এলাকার বাসিন্দা। ঝালদার এই মা অন্নপূর্ণার এই যে পুজো সুবর্ণ বণিক সমিতির দ্বারা যেটা আয়োজিত হয় ঝালদায়, এটা ঝালদার জন্য আমাদের একটা বিশেষ একটা গর্বের বিষয় যে এত বড় পুজো আমরা এখানে এই সুবর্ণ বণিক সমিতিরা পরিচালনা করে। একদম ঠিক দুর্গাপুজোর মতো 4 দিন ধরে উৎসব চলে এখানে। পুরো ঝালদার মানুষ 4 দিন ধরে এই উৎসবে মেতে ওঠে, এবং সেই সকল দিক দিয়ে আমরা চিন্তা করে আমরা ভাইস চেয়ারম্যান হিসাবে আমি আজ পৌরসভা থেকে এসেছি যাতে এই পুজো সুষ্ঠুভাবে হয়। চতুর্দিকে যেন পরিষ্কার পরিচ্ছন্ন, আলো যেন ঠিকমতো, আলো বাতাস যেন ঠিকমতো থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন, এবং মানে কোনো রকম যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সমস্ত বিষয়টা দেখার জন্য আমি আমাদের পৌরসভার টিম নিয়ে এসেছি। হ্যাঁ, আমাদের এই সুবর্ণ বণিক সমিতির সম্পাদক বিপ্লব কয়াল আমাদের সাথে আছে, এবং এই পুজোটা যাতে আমরা ভালোভাবে করতে পারি, ব্যবস্থাপনার জন্য কোনো ত্রুটি না থাকে, সমস্ত দিকটা দেখাশোনার জন্য সবাইকে নিয়ে আমরা এসেছি। এটা আমাদের ঝালদার গৌরব, তাই আমিও একজন ঝালদাবাসী হিসাবে আমাদের এটা একটা দায়িত্ব পুজোটা যেন ভালোভাবে কাটে, এবং সবাইকে আমি এটাই অনুরোধ করব সুষ্ঠুভাবে পুজো করুন, পুজো উপভোগ করুন, আনন্দ করুন। আমরাও চাই যে পুজো
সবাই আনন্দেই কাটুক। তবে বিশেষ সূত্রের খবর যে এই পুজোকে ঘিরে বিশেষ করে সুবর্ণবণিক যারা সম্প্রদায়ের যারা রয়েছে এই এলাকায়, তাদের পরিবারের যারা বিশেষ করে যারা বিবাহিতা মহিলা, তারা কিন্তু এই পুজোর 4 দিন তারা তাদের নিজ পিতৃভূমে তারা ফিরে আসে এবং এসে তারা এই পুজোকে উপভোগ করে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পরবর্তী খবরের জন্য চোখ রাখুন।